আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি বলবো না, কিন্তু এই শীতের সময় বাড়িতে বসে থাকলে হয়? তো সেই জন্য আজকে রেডি হয়ে বেরিয়ে পড়ছি, কলেজের বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল স্নিগ্ধা শতাব্দীর একটা সারপ্রাইজ বার্থডে করার। স্নিগ্ধা আসতে পারছে না, কিন্তু শতাব্দীকে তো বাদ দেওয়া যায় না, আর ও নিজেও জানে না যে ওর আজকে বার্থডে সেলিব্রেট হবে। তো যাই, কোথায় ঘুরবো বা কী খাবো সেগুলো কোনোটাই ডিসাইডেড নয়, শুধু কেক কাটবো এইটুকু আমরা জানি। তো চলো বেরিয়ে পড়ি, দেখা যাক সারাদিনটা কি কি করি। বাড়ি থেকে বেরিয়ে বার্থডে গার্লকে নিয়ে বাসে করে কিন্তু চলে গেলাম আমরা নন্দন। আর নন্দনে গিয়ে দেখলাম যে সবে সবে ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হয়েছে বলে এখনও কিন্তু সেই রকমই রয়েছে কিছু কিছু জায়গা। বেশি অপেক্ষা না করে আমরা সোজা চলে এলাম ভিতরের এই সিটিং এরিয়াটাতে। আর এখানে কিন্তু অলরেডি এই 3জন নারী অপেক্ষা করছিল আমাদের জন্য। আর এই যে এখানে শতাব্দী কিন্তু পেস্ট্রিগুলো কেটে নিচ্ছিল, আর এই ক্যান্ডেলটা কিন্তু আমার সব থেকে কিউট লেগেছিল। আর যদিও বা আমরা সবাই আজকে খুবই আনন্দ করার মুডে ছিলাম, যদিও স্নিগ্ধা কিন্তু মিস করে গেছিলো। আর স্নিগ্ধাকে কিন্তু আমরা একটু মনেও করছিলাম। তো এরপরে আমরা একটু কেক টেক খেয়ে নিচ্ছিলাম, আর তারপরে কিন্তু বার্থডে গার্ল তার গিফট পেয়ে গেছিলো, আর সেগুলো নিয়ে কিন্তু সে একটু ফটোশ্যুট করে নিচ্ছিল। ভেবেছিলাম একটু আশেপাশের অ্যাম্বিয়েন্সটা দেখাবো, কিন্তু সৃঞ্জয় এই সময় ফাইজলামি করতে ব্যস্ত ছিল। আর এখানে কিন্তু আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটোশ্যুটও করছিলাম। আর আমাদের কিন্তু ভীষণ খিদেও পেয়ে গেছিলো, সেজন্য কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম এবার কিছু খেতে যাব বলে। আর দুপুরবেলা বেরিয়েছি লাঞ্চ করবো, মানে তো অবভিয়াসলি আমরা বিরিয়ানি খাবো। আর বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু আমরা আমাদের সব থেকে ফেভারিট জায়গায় চলে এসেছিলাম, যেটা হচ্ছে রবীন্দ্র সদন এক্সাইডের কাছে সাইমা রেস্টুরেন্টে। একদম 250 রুপিসের মধ্যে এখানে যে মাটন বিরিয়ানিটা পাওয়া যায় সেটা কিন্তু দারুণ সুন্দর খেতে। আমাদের সবার তো ভীষণ ফেভারিট, আর আশা করছি তোমরা যদি আসো তোমাদেরও কিন্তু ভালো লাগবে। আর লোকেশনটাও কিন্তু আমি দেখিয়েই দিলাম। অনেকদিন বাদে দেখা হয়েছিল, আর এত গল্প করছিলাম, পিএনপিসি করছিলাম মেইনলি, যে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা রওনা দিলাম স্প্ল্যানেডের দিকে। এবার কিন্তু আমাদের খাবারটাও একটু হজম হয়ে যাচ্ছিল, আর সঙ্গে কিন্তু মন ভরে গল্পও করা হচ্ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। একটা টাইমে রোজই সকাল 10টা থেকে শুরু করে একদম বিকেলে লাস্ট ক্লাস অবধি টিউশন সব কিছুই কিন্তু আমরা একসাথে করতাম। আর এখন আমাদের কিন্তু এই ছোটো ছোটো ইভেন্টগুলো ছাড়া দেখাই হয় না। কথা বলতে বলতেই চলে গেছিলাম পার্ক স্ট্রিটের কাছে। আর এখানে কিন্তু ডেকোরেশনস এখনও ছিল, তার কারণ হচ্ছে নতুন বছর কিন্তু এখনও পুরনো হয়ে যায়নি, কি তাই না? দারুণ সুন্দর একটা বিরিয়ানি খেয়ে হাঁটতে হাঁটতে শ্রীপর্ণার হঠাৎ করে ইচ্ছে হলো যে ও একটু সোয়েটার কিনবে। আর সেই কারণে কিন্তু আমরা একদম স্প্ল্যানেডের প্রপার মার্কেটে ঢুকে গেলাম আর কেনাকাটা শুরু করে দিলাম। আর এই গেটটা কি দারুণ সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লেগেছিল। শীতকালের একটা জিনিসই খুব ভালো লাগে আমার, যে সব জায়গায় ভীষণ সুন্দর লাইটিং করা থাকে, ডেকোরেশন করা থাকে। স্প্ল্যানেড তো আমার সবসময়ই পছন্দের জায়গা। আর এসে দেখলাম অ্যাজ ইউজুয়াল ভীষণ ভিড়, সবাই কিন্তু শীতের কেনাকাটায় ব্যস্ত। আর এত সুন্দর ডেকোরেশন যে আমরাও কিন্তু দাঁড়িয়ে কিছুক্ষণ ডেকোরেশনটাই দেখছিলাম। অনেক দোকান ঘুরেও ম্যাডামের কিছু পছন্দ হলো না বলে কেনাও হলো না। আর আমরাও কিন্তু আর টাইম ওয়েস্ট না করে বাড়ির দিকে রওনা দিলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে। আজকে কিন্তু আমরা কোনো কিছুই করলাম না, শুধু খেলাম আর হাঁটলাম। আর তাতেই কিন্তু মনে হলো যে অনেক মেমোরিজ তৈরি করলাম আমরা। আর এভাবেই কিন্তু আজকের দিনটা কেটে গেল। ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।